শেয়ার মার্কেটে সফল হতে গেলে কোনটা বেশি জরুরি এই বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শেয়ার মার্কেট শিক্ষা এবং সাইকোলজির এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনারা সবাই জানেন। তো প্রশ্নটা আমি আপনাদেরকেই করব এবং আপনারা উত্তর লিখুন, আমি উত্তর দিয়ে দেবো ভিডিওটির মধ্যেই। এবং সেটি আজকে ভিডিওর বিষয় যে কোনটি বেশি জরুরি। আপনার কোনটি না থাকলেই আপনি কিন্তু ট্রেড করতে পারবেন না, শেয়ার মার্কেটে সফল হতে পারবেন না। আর কোনটি থাকলেও আপনি করতে পারবেন না। অপশন দুটি। আমরা বিষয়টাকে যে জানি না তা না, বিষয়টাকে জানি, কিন্তু বিষয়টাকে গভীরভাবে বোঝার এবং অনুভব করার প্রয়োজন রয়েছে। যে আপনাকে আমি দিলাম সময় আর আপনাকে আমি দিলাম ক্যাপিটাল। আপনি কোনটাতে বেশি সফল হতে পারবেন, কোনটি না হলেও চলবে। দেখুন, প্রশ্নটা ভালো করে মন দিয়ে শুনুন। কোনটি না হলে কিন্তু আপনার চলবে। আপনার সময় না হলে কি চলবে, বা আপনার ক্যাপিটাল না হলে কি চলবে? ক্যাপিটাল যদি আপনার না থাকে, আপনি লড়বেন কি নিয়ে? আপনি যদি সময় না দেন, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? সুতরাং ক্যাপিটাল কিন্তু অত্যন্ত জরুরি। আজীবনই আপনারা শুনেছেন, তেমনি অনেকেই শুনেছেন যে সময় অত্যন্ত জরুরি। সময় আপনাকে দিতে হবে। তো আপনাকে দুটোকে যখন এবার সামনাসামনি রেখে দেওয়া হলো, তখন আপনি কোন সিদ্ধান্তে আসবেন? আপনি ক্যাপিটালকে নেবেন না আপনি সময়কে নেবেন? দেখুন, আমার মতে কিন্তু সময় ইম্পর্টেন্ট। তাহলে কি ক্যাপিটাল ইম্পর্টেন্ট নয়? নিশ্চয়ই ক্যাপিটাল ইম্পর্টেন্ট, কিন্তু যদি দুটোর মধ্যে বাঁচতে বলা হয়, তাহলে আমি সময়কে বাঁচবো, আমি ক্যাপিটালকে ছেড়ে দেবো। তার মানে আপনি কি বলতে চাইছেন যে শূন্য ক্যাপিটাল হলে পরেও আপনি শেয়ার মার্কেটে সফল হতে পারবেন? হ্যাঁ, শূন্য ক্যাপিটাল হলে পরেও শেয়ার মার্কেটে সফল হওয়া যায়। এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। কিভাবে যায়? শূন্য ক্যাপিটাল, আমার কাছে কোনো ক্যাপিটাল নেই। আপনি শেয়ার মার্কেটে সময় দিয়েছেন, সেই সময় দিয়েছেন শেয়ার মার্কেট অনুভব করার জন্য। সময় কিন্তু অনেক ক্ষেত্রে অনেকভাবে দেওয়া যায়। যখন ক্যাপিটালের সঙ্গে বিচার করছি, যে ক্যাপিটাল আমার কাছে নেই অথচ সময় দিচ্ছি, দুটো ভাগ হচ্ছে। আবার আমার কাছে ক্যাপিটাল আছে এবং আমি সময় দিচ্ছি। তো ক্যাপিটাল যখন নেই, প্রথমে আছেটা বুঝে নিন। ক্যাপিটাল আছে এবং আপনি সময় চাইছেন। তার মানে কি, আপনাকে কোনো একটা জিনিস যখন আপনি করবেন, তখন কিছু তার সময় আছে। সময়ের আগে কিন্তু হবে না। আপনাকে প্রত্যেকটা সিজনকে বুঝতে হবে, প্রত্যেকটা অংশকে বুঝতে হবে, প্রত্যেকটাকে ঘটনা প্রবাহকে বুঝতে হবে, মার্কেট যে সাইকেলের মধ্য দিয়ে যাচ্ছে সেই সাইকেলকে বুঝতে হবে, মার্কেটের প্রত্যেকটা অবস্থাকে বুঝতে হবে। আজকে একরকম ধরনের ঘটনা ঘটলো, কালকে একরকম ধরনের ঘটনা ঘটলো। আজকে আপনি ওয়েট করলেন, ফল পেলেন না, কালকে আপনি ওয়েট করলেন, ফল পেলেন। আজকে আপনার মনে হলো যে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে যাবে না, কালকে ভেঙে গেল। এই সাপোর্টটাকে কোনো মতেই ভাঙতে পারবেন না, অত্যন্ত শক্তিশালী, পরের দিন ভেঙে দিল। সুতরাং আপনি বিভিন্ন রকম পজিশনে বিভিন্ন রকম দেখলেন যে এই নিউজটা এলো, এই নিউজে আসার ফলে এইভাবে রিয়াক্ট করে, কিন্তু তারপরের দিন করলো না, কারণ আরেকটা নিউজ ছিল। এই যে বিভিন্ন রকম চলছে মার্কেটের, তো মার্কেটে থাকতে থাকতে আপনি কিন্তু সেগুলো আপনার অবচেতন মনে সেগুলোকে বসে যাবে। সেই সময়টা দরকার আপনার। যতই শিক্ষিত হন, যতই আপনি বুঝে যান, যতই আপনি কোর্স করুন, কিন্তু আপনাকে একটা সময় কিন্তু অবশ্যই দিতে হবে। সেই সময়টা যদি না দেন, তাহলে কোনো মতেই কিন্তু ফসল বা ফলটা পাকবে না। আপনি ঠিক আছে, আপনি 6 মাসে ফসল হবার মতো ফল গাছ লাগালেন, কিন্তু 6 মাস সময় কিন্তু আপনাকে দিতে হবে, সিজনটা আসতে দিতে হবে, তবেই কিন্তু ঘটনাটা ঘটবে। এবং সেটি আপনি মন দিয়ে অনুভব করতে থাকুন মার্কেটকে। আপনার কাছে ক্যাপিটাল আছে, আপনি সময় দিয়েছেন, আপনি উপযুক্ত সময় ইনভেস্ট করুন, উপযুক্ত সময়ে আপনি সেখান থেকে এক্সিট করুন। আপনি অপশন ট্রেডিং করছেন, আপনি সময় দিয়ে শিখেছেন, আপনি অনুভব করেছেন, আপনি ট্রেড করুন অল্প অল্প করে, আপনি সময় দেন, একদিনে কিন্তু ডবল করতে যাবেন না। সুতরাং আপনি সময় দিচ্ছেন আপনার ক্যাপিটালকে গ্রো করার জন্য। আপনি সুইং ট্রেডিং করছেন, একটা 5-7 দিন, 10 দিন, 15 দিন, 3 মাস আপনি সময় দিচ্ছেন। তাহলে সময় দিচ্ছেন শিখবার জন্য, সময় দিচ্ছেন আপনার ইনভেস্টমেন্ট করার আগে আপনি সময় দিচ্ছেন যে কোথায় ইনভেস্টমেন্ট করবো এটা শেখার জন্য। দ্বিতীয় নম্বর, আপনি ইনভেস্ট করে তাকে সময় দিচ্ছেন, সময়টা জরুরি। এবারে প্রশ্ন হলো যে ঠিক আছে, সময়টা জরুরি, এটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু ক্যাপিটাল নেই অথচ সময় দিচ্ছেন, সেটা আপনার কাছে কী কাজে লাগবে? আপনি তো ইনভেস্টই করেনি,
আমার কাছে ক্যাপিটাল নেই, আমাকে ইনভেস্ট করার মতো কোনো ক্যাপিটাল নেই, তাহলে সময় দিয়ে কী করব? হ্যাঁ, আপনি শেয়ার মার্কেটের সময় দিয়ে আপনি প্রচুর জ্ঞান অর্জন করেছেন। আপনি জানেন যে কোন জায়গাতে কেনা উচিত, কোন জায়গাতে বিক্রি করা উচিত। আপনি এই কৌশলটাকে শিখেছেন, মার্কেটকে স্টাডি করেছেন, সময় দিয়েছেন। সেই সময়টা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট। এখন ক্যাপিটাল নেই তো আপনি কীভাবে ব্যবহার করবেন? আমরা সেই জন্য ক্যাপিটালকে রক্ষা করতে বলি, কিন্তু ক্যাপিটাল নেই তো কীভাবে করবেন সেই বুদ্ধিটা শিখুন। ক্যাপিটাল আপনার কাছে নেই, আপনার কাছে যার কাছে ক্যাপিটাল আছে তার কাছে আপনি যেতে পারেন। আপনি জানেন যাদের কাছে ক্যাপিটাল নেই অথচ মার্কেটে ধুরন্ধর, তারা অনেকে তাদের হয়ে ট্রেড করে দেয়, তাদেরকে কনভিন্স করায় যে আমি ট্রেড করতে পারবো। আপনাকে তারা টাকা দেবে না। আপনি তাদেরকে বলুন যে অমুক শেয়ারটা আজকে কিনুন এবং দেখুন তার রেজাল্ট দেখুন। আপনি বসে ইন্টারডেতে দেখান যেখান থেকে অপশন কিনলে পরে আপনি এই টাকাটা পাবেন। আপনি যখন কয়েকবার সেটা তাকে দেখাতে পারবেন বা আপনি যদি প্রতিষ্ঠা করতে পারেন নিজের মত, নিজের অ্যানালিসিসকে, তাহলে দেখবেন যে তিনি আপনাকে পয়সা দেবে ট্রেড করার জন্য। ট্রেড করার জন্য পয়সা দেবে তাকে ইনকাম করে দেওয়ার জন্য। সুতরাং আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি তার পোর্টফোলিওকে ম্যানেজ করতে পারবেন। পৃথিবীতে, ভারতবর্ষে সমস্ত জায়গাতে বড় বড় পোর্টফোলিও ম্যানেজাররা রয়েছে। হ্যাঁ, আমি মানছি যে সেটা তারা সেবি স্বীকৃত কি সেবি স্বীকৃত নয়, সেটা আইনের জটিলতা। আপনি সেটাকে আপনার যদি নলেজ গেইন করতে পারেন, আপনি লাইসেন্স নিতে পারেন। সুতরাং কোনটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে? আপনারা যারা ক্যাপিটাল নেই বলে চিন্তিত তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। যারা মনে করছেন যারা ছোট প্লেয়ার তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা করছি। যারা মনে করছেন আমার তো 10,000 টাকা ক্যাপিটাল, আমার কাছে 5,000 টাকা ক্যাপিটাল, আমার যদি 50,000 টাকা ক্যাপিটাল হতো আমি বোধহয় ফাটিয়ে দিতাম। কিংবা যাদের 50,000 টাকা ক্যাপিটাল আছে তারা মনে করছেন যে আমি যদি 1.5 লাখ 2 লাখ টাকা করতে পারতাম তাহলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গাতে হতো। যাদের 1.5-2 লাখ টাকা আছে তারা মনে করছেন যে আমার যদি 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা হতো তাহলে একটা স্ট্যান্ডার্ড আমি পজিশনে যেতে পারতাম। সুতরাং কোনো জায়গাতেই ক্যাপিটালটাকে আপনার উপযুক্ত মনে হবে না, কারণ আপনি আস্তে আস্তে সেই লেভেলে উঠতে থাকবেন। ঠিক আছে, সুতরাং ক্যাপিটাল যারা নেই তারা হতাশ হবেন না। আপনার কাছে ইন্টারনেট কানেকশন আছে, আপনার কাছে মার্কেট রয়েছে, মার্কেটকে সময় দিন। আপনি সেটাতে আগে পারঙ্গম হন, আপনি সেটাতে আগে পারদর্শী হন, সেটাকে বুঝে নিন, মার্কেট কীভাবে কাজ করছে বুঝুন। আপনি একজন দক্ষ ট্রেডারে পরিণত হন, তারপর নিজের দক্ষতা বিভিন্ন জায়গাতে দেখান। সেটা দেখানোর পর তাদেরকে কনভিন্স করুন এবং কনভিন্স করে দেখবেন যে আপনার কাছে পয়সা না থাকলেও আপনি পয়সা ইনকাম করতে পারবেন, কারণ আপনি যে সময়টা ইনভেস্ট করেছেন, আপনি যে নলেজটা গেইন করেছেন সেটার দাম আছে। সেটা সবাই করতে চায় না। আপনি আমাকে বলুন তো যে এই যারাই শুনছেন তারাই বুকে হাত দিয়ে বলুন যে আপনারা কি এমন চাইছেন না যে আমি এত কিছু শিখতে চাইছি না, তার পরিবর্তে এক কাজ করুন, আপনি আমাকে একটা বলে দিন যে এখানে লাগাতে হবে, এখানে বিক্রি করতে হবে। তো সেটা যদি আমি বলে দিতে পারি তাহলে সেখান থেকে আমি টাকা ইনকাম করতে পারি। এখন সেটা নিয়মের বাইরে, তো আপনি যখন নিয়মের মধ্যে থেকেই করবেন, আপনি সেবি রেজিস্ট্রেশন নেবেন, আপনার যদি নলেজ থাকে, অর্থাৎ আপনি যদি নলেজ গেইন করতে পারেন সময় ইনভেস্ট করে, তাহলে কিন্তু আপনি একজন বড় ট্রেডারে পরিণত হবেন এবং আপনার যদি ক্যাপিটাল নাও থাকে আপনি সফল হতে পারবেন। সুতরাং যারা হতাশ হয়ে পড়ছেন, যারা মনে করছেন যে আমাদের কিচ্ছু হবে না, তাদেরকে আমি বলছি কেবল চুপচাপ মার্কেটকে অনুভব করুন, মার্কেটের চলনকে বোঝার চেষ্টা করুন, মার্কেটটা শেখার চেষ্টা করুন। দেখবেন যে আপনি ক্যাপিটাল থাক বা না থাক আপনি কিন্তু সফল হতে পারবেন। আর ক্যাপিটাল যদি ততদিনে কিছুটা জোগাড় করতে পারেন, তা যতটুকু ক্যাপিটাল আছে সেখান থেকে বাড়ানো যায়। আপনি শুনলে অবাক হবেন যে 10,000 থেকে বহু টাকা করা যায়। আমি আপনাদেরকে যখন এই সমস্ত কিছু বাধ্যবাধকতা ছিল না, তখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে একটা ছোট্ট ক্যাপিটাল 13,000 টাকা থেকে কীভাবে 91,000 টাকা, আরও প্রচুর আমি দেখাতে পারি। 91,000 টাকা কয়েকটা দিনে, 7 দিন, 10 দিন বা 13 দিনে আমি এই এত টাকা করেছি। সুতরাং আপনারা করতে পারবেন। সুতরাং ছোট ক্যাপিটাল আছে বলে আপনি ভয় করবেন না। আপনার যেটা আসল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি মার্কেটকে শিখুন, মার্কেটকে বুঝুন, মার্কেটকে অনুভব করুন, মার্কেটকে ক্লোজলি অনুভব করুন। দেখবেন যে আপনি সফলতা অবশ্যই পাবেন, হতাশ হবেন না। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।